আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনিও যদি এ ধরনের ব্রেকিং নিউজের মতো ভিডিও এডিটিং করতে চান, আপনার ভিডিওর নিচ দিয়ে লেখাগুলো এদিক থেকে ওদিকে দৌড়ে যাবে, এরকম এডিটিং করতে চাইলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি একদম সহজ করে উপস্থাপন করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা, স্টার্ট করি। এ ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে কাইনমাস্টার অ্যাপসটি। আর কাইনমাস্টারের ঠিক এই প্রো ভার্সনটা যদি আপনার ফ্রিতে ব্যবহার করতে হয়, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। প্রথমে আমরা ক্রিয়েট নিউতে যাব, তারপর এখান থেকে 16:9টা সিলেক্ট করব, তারপর নেক্সটে চলে যাব। তো এখান থেকে আপনি যে ভিডিওটার নিচে হেডলাইন বসাতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে দুটো ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখানে ট্যাপ করে দেব। তারপর একদম প্রথমে চলে যাচ্ছি। আপনি ভিডিওর যেই অংশে লেখাটা দিতে চান ঠিক সেই অংশে চলে যেতে হবে। ধরুন আমি 5 সেকেন্ড পর থেকে দেব। 5 সেকেন্ড বরাবর যাওয়ার পর এখান থেকে লেয়ারে যাব, তারপর এখানে টেক্সট লেখাটিতে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর আপনার হেডলাইনে আপনি যা লিখতে চান এখানে লিখে নিতে পারেন। তো আমার লেখা আছে, জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি, তারপরে ওকেতে ট্যাপ করে দেব। লেখাটি হয়ে গেছে। তো লেখাটিকে আমি একটু নিচে করে নিচ্ছি। তো দেখুন, এখানে ধরে আপনি লেখাটাকে একটু বড় করে নিতে পারেন সাইজটা, অথবা ছোট করে নিতে পারেন। আমি এতটুকু সাইজ করে নিলাম। করে নেওয়ার পর এখানে ডাবল এতে ট্যাপ করার পর এখানে লেটিনে যাব। কোনো রকম ওয়াটারমার্ক ছাড়া আর বাংলা ফন্টের সাথে কাইনমাস্টার প্রো ফ্রিতে ব্যবহার করতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি সিলেক্ট করার পর ক্রসে ট্যাপ করে দেব। আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। অনেক অসাধারণ ফন্ট আছে। তো লেখাটা আমি ঠিক এরকম করে নেওয়ার পর এখান থেকে আমাকে খুঁজে নিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যাব, তারপর এটাকে এনেবল করে দেব। নিচেরটাকেও এনেবল করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করার জন্য আপনাকে জাস্ট এটার উপরে টাচ করতে হবে। এখান থেকে আপনি যে কোনো কালার ব্যাকগ্রাউন্ডে দিতে চান সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে টিক মার্কে ট্যাপ করে দিতে হবে। কালারটা পরিবর্তন হয়ে গেছে, টিক মার্কে ট্যাপ করে দিলাম। তো এখন এই লেয়ারটার উপরে টাচ করব, তারপর এখানে ধরে টেনে এটাকে একটু বড় করে দেব। এখন আপনাকে এই লেয়ারটার একদম প্রথমে চলে যেতে হবে, তারপর এই চাবিটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পর এই লেখাটাকে এভাবে করে একদম ডান দিকে শেষ পর্যন্ত নিয়ে যাবেন। নিয়ে যাওয়া হয়ে গেলে এই নিচের লেয়ারটার একদম লাস্ট অপশানে চলে আসবেন, তারপর এখানে প্লাস আইকনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এই গ্রিনটাকে বাঁ দিকে স্লাইড করবেন। এভাবে করে স্লাইড করে একদম শেষ অংশে নিয়ে যেতে হবে। লেখাটা শেষ অংশ পর্যন্ত নিয়ে যাবেন। আমি একটু ছোট করে নিচ্ছি লেখাটা, আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন। এখানে অ্যাড করে দিলাম, তারপর এখানে টিক মার্কে ট্যাপ করে দিলাম। এখন আমি প্লে করে দেখাচ্ছি। আপনারা যদি এই লেয়ারটাকে একটু ছোট করে দেন, তাহলে দেখুন এটা যত ছোট করবেন অত বেশি ফাস্ট চলবে লেখাটা, আর যত বড় করবেন এত স্লো চলবে। আমি একটু চালিয়ে দেখাচ্ছি। দেখুন এখন আগের তুলনায় অনেক স্পিডে এদিক থেকে ওদিক যাচ্ছে। তো আপনার পছন্দ অনুযায়ী আপনার ভিডিও এডিটিং করার সময় আপনি গতিতে দেবেন নাকি স্লোতে দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হেডলাইনটাকে আর একটু সুন্দর করার জন্য আপনাকে যেতে হবে লেয়ার অপশানে যাওয়ার পর এখান থেকে মিডিয়াতে যাবেন, তারপর এখানে ইমেজে যেতে হবে। এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে ক্রপিংয়ে যেতে হবে। তারপরে এই স্টার সাইজটাকে ওপর থেকে নিচে নামিয়ে আমি এরকম একটু ছোট করে নেব। তারপর এখানে টিক মার্কে ট্যাপ করে দেব। তারপর এই লেয়ারটার উপর টাচ করে এই লেয়ারটাকে ধরে আমি একদম ভিডিওর বাঁ দিকে ফার্স্ট পজিশনে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে এখানে টিক মার্কে ট্যাপ করে দেব। তারপরে লেয়ারে যাব, তারপর এখান থেকে টেক্সটে যেতে হবে। তারপর আমি এখানে লিখব ব্রেকিং নিউজ। এখানে আপনি আপনার চ্যানেলের নামও লিখে নিতে পারেন।
লেখা হয়ে গেলে ওকেতে টাচ করে দেব। এই লেখাটাকে নিয়ে আমি ওটার উপরে বসিয়ে দেব। একটু জুম করে নেব, তারপর ডাবল এতে গিয়ে লেখাটার স্টাইলটা আমি চেঞ্জ করে নেব। তারপর একটু বড় করে নিচ্ছি। এই লেখাটার কালার আপনি পরিবর্তন করার জন্য এখানে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে পছন্দের কালার সিলেক্ট করে ওকেতে টাচ করে দিতে হবে। তো এখন আপনাকে এই লেয়ারগুলোকে সামনে থেকে সমান করে দেবেন। তারপর এখান থেকে টেনে প্রথম লেয়ারটা সমান করে দিতে হবে। সবগুলো লেয়ার এক সমান করে নেবেন। তো আমার এডিটিং করা হয়ে গেছে। আপনি এভাবে করে আপনার ভিডিওতে এডিটিং করতে পারেন। তো ভিডিওটি সেভ করার জন্য এখানে টাচ করব। তারপর এখান থেকে সেভে টাচ করলেই এটা 100% হয়ে গেলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।